সকলের অবগতির জন্য একটি কথাই বলতে চাই যে আমরা পৃথিবীতে দিনী কর্ম যত কিছুই করছি, যদি আমার কর্মফলটা বিনষ্ট হয়ে যায় তাহলে আমার শূন্য হাতেই মৃত্যুবরণ করতে হচ্ছে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম বিশেষ কয়টা কারণে কর্মফল বিনষ্ট হয়ে যায়। সেটার ভিতরে 1 নম্বর হচ্ছে শিরক করলে কর্মফল বিনষ্ট হয়ে যায়, সূরা জুমার 65 নম্বর আয়াত। আর আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, সূরা নিসার 80 নম্বর আয়াত। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আর আল্লাহ বলছেন তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেই না, সূরা আনামের 82 নম্বর আয়াত। তো আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষকে আপনারা শিরক থেকে দূরে থাকবেন। শিরক শব্দটাকে এত ব্যাপকভাবে বোঝানো হয়েছে, কিন্তু এর বোধগম্যতা কিন্তু অন্তরের ভিতরে। একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ পাকের বিরোধী দলের যদি আমি সমর্থন করি তাহলে সমর্থন করার ভিতরে শিরক। যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অনুসরণ করি তাহলে অনুসরণ করার ভিতরে শিরক। যদি আমি আল্লাহ ব্যতীত আল্লাহর বিরোধী দলের সাহায্য করি তাহলে সাহায্য করার ভিতরে শিরক। যদি আল্লাহর দল ব্যতীত আল্লাহর বিরোধী দলের সাথে সঙ্গ ধারণ করি তাহলে সঙ্গ ধরার মাধ্যমে শিরক। কথাটা তাই তো দোস্ত? তো যদি আল্লাহ ব্যতীত আমি আল্লাহর বিরোধী দলের সেজদা করি তো তাহলে সেজদা করার মাধ্যমে শিরক। তবে সেজদা করা আল্লাহ ব্যতীত কাউকেই সেজদা করা যায় না, এই সূরা রাদের 15 নম্বর আয়াত। তাহলে সেজদা করার মাধ্যমে কোনো শিরক করার সুযোগই নাই। কি রাসূল বোঝেন? অনেকেই মনে করি সেজদা করার ভিতরে শিরক, কিন্তু না, সেজদা করার ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কাউকেই সেজদা করা যাবেই না। ইচ্ছা এবং অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সকলে তো আল্লাহকেই সেজদা করে। তো তুমি কি আসমান জমিনের বাইরে কিছু না, কিন্তু তুমি আল্লাহ বাদে অন্যকে সেজদা করবা? কি বোঝো না কথা? তো সেজদার মাধ্যমে শিরক হচ্ছে না। শিরক হচ্ছে তোমার আল্লাহর বিরোধী দলকে সমর্থন করার মাধ্যমে, আল্লাহর বিরোধী দলকে সাহায্য করার মাধ্যমে, আল্লাহর বিরোধী দলের কাছে সঙ্গ ধারণের মাধ্যমে, আল্লাহর বিরোধী দলের আনুগত্য করার মাধ্যমে শিরক হচ্ছে। কি জানো? তাই তো আমি এখন শিরকের বুঝার আগে আল্লাহর বিরোধী দলের পরিচয়টা আপনার কাছে তুলে ধরতে চাই। আল্লাহর বিরোধী দল হচ্ছে ওই শয়তান। শয়তানের পক্ষে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি শিরকের ভিতরে আছেন। শয়তানের পক্ষে আপনি আছেন কিনা তার প্রমাণ কি? আল্লাহর দল আর শয়তানের দলের মাঝখানে তো দাঁড়িয়ে আছে বেহেশত, নাকি? বেহেশতের ভিতরে যারা পৌঁছে যাবে তারা সব আল্লাহর দলের লোক ছিল, বেহেশতের ভিতরে যে ঢুকতে পারে নাই তারা সব শয়তানের দলের লোক ছিল। তাই তো কথাটা দোস্ত? তো বেহেশতের ভিতরে ঢুকার আগে আল্লাহ আদম সেজদা পরীক্ষা করিল, সূরা কালামের 42 নম্বর আয়াত। আদম সেজদার বিরোধিতা করার কারণে বেহেশত থেকে ইবলিসকে বের করিয়ে দিল। আবার যত মানুষ বেহেশতে ঢুকবে তা আদম সেজদা করিয়ে ঢুকতে হবে। তাহলে যারা যারা আদম সেজদা করিনি তারা সব শয়তানের দলে, তারা তো সব শিরকের ভিতরে আছে। তাহলে শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে একজন গুরুর সঙ্গ ধারণ করে সেখানে যে সেই আদম কবর সেজদাকারী ওই লোকটা, ওই গুরুটা হচ্ছে আল্লাহর দলে, আর যারা যারা আদম কবর সেজদা করেনি তারা সব শয়তানের দলে। এই শয়তানের দলের পিছনে যে নামাজ পড়লেন আপনি শয়তানের দলের সাহায্য করলেন, সঙ্গ ধারণ করলেন। আমার বর্তমান মসজিদের ইমাম সাহেব আদম সেজদা বিরোধী, তাবলীগের আমির সাহেব আদম সেজদা বিরোধী। আপনার আরো নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমার সময় একেবারেই নাই। অর্থাৎ যারা যারা আদম সেজদা বাদ দিয়ে ধর্ম প্রচার করছে তারা সব শয়তানের দলে। আর শয়তানের দলের সাথে আপনি তাবলীগ করছেন, আপনি শিরক করছেন। শয়তানের দলের সাথে যাই আপনি নামাজ পড়ছেন, আপনি শিরক করছেন। শয়তানের দলের সাথে যাই আপনি এরকম ভাবে পীর সাহেব গিরি করছে, তারা আদম সেজদা বিরোধী, তাদের সাথে যাই গরু নিয়ে যাচ্ছেন আটরশি, শিরক করছেন। সব শিরক। তা আমি সব কিছু গড় করিয়ে
একটা ছোট্ট কথা বলি। বর্তমানে দিনের ক্ষেত্রে আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে এক আল্লাহ আর আল্লাহর রসুল, তাই তো? আল্লাহর রসুল যদি না থাকে তো দিনের ক্ষেত্রে যাদের যাদের আনুগত্য করছো তারা তো কেউ রসুল নয়। কাজেই আল্লাহর আনুগত্য করতে গিয়ে রসুল ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি বা চতুর্থ কোনো ব্যক্তির আনুগত্য করলে ওইটি তো সেরেক হয়ে যাচ্ছে গো। তোমরাই তো বলছো এখন রসুল নাই, তাহলে তুমি যাদের যাদের আনুগত্য করছো তাদের সবাইকে আনুগত্য করার ব্যাপারে শিরক হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে মসজিদের ইমাম সাহেবের আনুগত্য করছো, ওটা রসুল নাই, তাহলে ইমাম সাহেবের আনুগত্য করা শিরক। তোমার পীর সাহেব আটরশি বাবাজান, চরমোনা পীর সাহেব বাবাজান, দেওয়ানবাগের পীর সাহেব বাবাজান তো রসুল না, তাহলে রসুল বাদে তুমি শিরক করছো। তুমি বলছো যে আমার বাবাজানের আনুগত্য করলে ওই আনুগত্য রসুলের হবে, রসুলের হলে আল্লাহর হবে। তোমার বাবাজান পীর সাহেবের আনুগত্য করলে রসুলের আনুগত্য হবে, এর মধ্যে তো কোনো আয়াত নেই, কোরআনে। তুমি বাবাজান পীর সাহেবের আনুগত্য করছো, আবার আল্লাহ রসুলের আনুগত্য করছো, আবার আল্লাহর করছো, কয়টা হচ্ছে? তিনটা আনুগত্য সেরে। সূরা নূরের 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বলো রসুল বলো, তিন বিলো না। তাহলে আল্লাহ রসুল এই দুইয়ের ভিতরে থাকতে হবে। সূরা মাইদা 77-73 নম্বর আয়াতে বলেছে ওরা তো বলে যে আল্লাহ তো তিনের মধ্যে একজন, তো তিন কথা বলি শিরক হয়ে যাচ্ছে। বর্তমানে আদম সেজদার মাধ্যম দিয়ে যারা আছে তারাই শিরক মুক্ত, আর যারা আদম সেজদা বাদে যাবতীয় ধর্মের দলের সাথে জড়িত আছে সব শিরক করছে। আর শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, কারণ সে বিরোধী দলের সমর্থনে তুমি আছো। আল্লাহর বিরোধী দল শয়তান, আল্লাহর সমকক্ষ কেউ নেই, কিন্তু আল্লাহর একটা প্রতিপক্ষ আছে, সেটা হচ্ছে শয়তান। যারা যারা আদম সেজদা করে না তারা সব শয়তান, আর এই শয়তানের দলের সমর্থনে থাকাটাই শিরক। শিরক থেকে বিমুক্ত হয়ে শিরক মুক্ত সেজদা করতে হলে একমাত্র আদম কুবাই সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি হচ্ছে শিরক মুক্তির একমাত্র উপায়। এই পথে আসার আহ্বান করেই আজকে আমার কথা শেষ করি। সেই সাথে আমার দুই মেয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমার বক্তব্য এখানে শেষ করে